এডিসির ফলাফল ঘোষণার পর প্রথা অনুযায়ী আজ রাজ্যপালের কাছে যান সুপ্রিমো অর্থাৎ তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এডিসির বোর্ড গঠনের দাবি নিয়ে, এবং সেটাই হয়ে আসে প্রথা। সেই প্রথা অনুযায়ী আজ সকাল সকাল দেখা গেল আগরতলার লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কাছে গেলেন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং সেখানে এডিসিতে বোর্ড গঠনের তিনি দাবি জানালেন। অন্যদিকে তিনি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও কিন্তু আজকের এই সাক্ষাৎকারে তুলে ধরেন। তবে রাজ্যপালের সাথে দেখা করতে গিয়ে দেখা গেছে সুপ্রিমোর সাথে উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের সাধারণ সম্পাদক বৃষকেতু দেববর্মা, রুডিয়াল দেববর্মা, সিকে জমাতিয়া, পূর্ণচন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। তবে এই বিষয়ে বেরিয়ে এসে অর্থাৎ এডিসিতে বোর্ড গঠনের দাবি জানানোর পর আগরতলা লোকভবন থেকে বেরিয়ে এসে ঠিক কি বললেন সুপ্রিমো শোনাবো। एडीसी का रिजल्ट निकला है एंड डिस्ट्रिक्ट काउंसिल का जो कस्टोडियन है वो हमारे गवर्नर हैं, जिसके लिए आज एज अ courtesy visit we have come along with my CF, EF, minister and elected member as well. सीके जमातिया हम लोग आए हैं एज अ courtesy visit to meet with them. Sir, when is likely the government to be formed in the TTAs? Governor will go through the due process and issue a notification, and as soon as the governor issues a notification, we will follow the entire rules and policy and सर टेंटेटिव डेट कब होगा? वो गवर्नर ही आपको बताए तो ज़्यादा ठीक है। हम अभी गवर्नर से मिल के आए, गवर्नर ने कहा कि वो पूरा कानून का किताब देखकर ताकि जो प्रोसेस है ही विल गो थ्रू द प्रोसेस द नोटिफिकेशन उसके बाद। স্যার ইলেকশনে একটা কথা যেহেতু কালকে এডিসি ইলেকশন কাছে এখন আপনারা সরকারে এসেছে, কিন্তু বিজেপি সরকার বলেছিল তারা এই সরকারটা তারা নেবে এবং তারা পাবে, এবং আসার পর সবাইকে হুঁশিয়ারি করে দিয়েছিল যে সবাইকে দেখে নেওয়া হবে। সেই জায়গাটা কিভাবে দেখছেন আপনি? किसने बोला था ये बात? सेम सर, तो आप उनसे सवाल पूछिए। Sir, मैंने नहीं बोला और मुझे नहीं लगता कि बीजेपी ने भी ये स्टेटमेंट दिया है, इसने चीफ मिनिस्टर ने स्टेटमेंट दिया है, सो दैट मस्ट बी हिज पर्सनल व्यू। जो कानून में लिखा है वो कानून सबके लिए एक ही होता है। আপনারা শুনলেন ঠিক তিনি কি বলেন। অন্যদিকে অনিমেষ দেববর্মা রাজ্যের মন্ত্রী, বনমন্ত্রী, অন্যদিকে তিপ্রামথার প্রথম সারির নেতা অনিমেষ দেববর্মাকে নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে, এখনো জল ঘোলা চলছে। তাই অনিমেষ দেববর্মাকে নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন ঠিক কি বললেন তার উত্তরে প্রদ্যুৎ কিশোর দেববর্মা শোনাবো। उसमें आपको चिंता की बात नहीं। अनिमेष मेरे साथ 5.5 साल 6 साल से वो तिप्रामथा में आया था। वो डिप्टी सीएम बना है, वो एलओपी बना है, वो मिनिस्टर बना है, और मैं उनसे जो भी मुझे बात करना है मैं मीडिया के थ्रू नहीं, मैं उससे प्राइवेटली बात करूँगा, मीडिया के थ्रू बात करूँगा। শুনলেন অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি বলছেন যে 5 থেকে 5.5 বছর ধরে অনিমেষ দেববর্মা রয়েছে তিপ্রামথা দলে, তাই সেক্ষেত্রে তিপ্রামথা দলে থাকা, অন্যদিকে সমস্ত দায়িত্ব পালন করা, কোনো যদি অসুবিধে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অনিমেষ দেববর্মার সাথে তিনি আলোচনা করবেন গোপনে, সে কথাই জানান। অন্যদিকে তিনি আরো একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন। তিনি বললেন যে কিছুদিনের মধ্যেই এক মন্ত্রী বিজেপি ছেড়ে তিপ্রামথা দলে যোগদান করতে পারেন। আবারও বলে রাখছি, সুপ্রিমো তিনি দাবি করলেন বিজেপি নেতা বা নেত্রী তিপ্রামথা দলে খুব শীঘ্রই যোগদান করতে পারে, তাও আবার হেভিওয়েট। কি বললেন শোনাবো। Santana Chakma one day will also come and meet me and will join Tipramotha. আপনারা শুনলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি বললেন। তিনি জানাচ্ছেন যে শান্তনা চাকমা তিনি যোগদান করতে পারেন মথায়, তিনি দেখা করেছেন মথার সাথে, ঠিক এই বিষয়টাই তুলে ধরলেন। ঠিক অন্যদিকে অভিযোগ রয়েছে যে তিপ্রামথা সুপ্রিমোয় বক্তব্য রাখলেও বিজেপির পক্ষ থেকে বা শান্তনা চাকমার পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া আসেনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।